একজন কৃষক যেমন সারাটা মাস টানা ৩-৪ মাস কষ্ট করার পর ফসল কেটে ঘরে নিতে পারে না, সব যেমন একটা হুকুমে লন্ডভন্ড হয়ে যায়। আমার মাওলা বলেন, ওরে আমার গোলাম, তোমার ৬৩ বছর জীবন, তোমার ৫০ বছরের হায়াত, তোমার ৪০ বছরের হায়াতের মেহনত দিয়া এত সুন্দর অট্টালিকা তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি তুমি বানাইলা, এত সুন্দর করে তোমার সুন্দর পার্কিং ব্যবস্থা বানাইলা, তুমি এরকম ভাবে একটু গোসল করার জন্য এরকম তুমি সুইমিং পুল বানাইলা। এরে গোলাম, তুমি এরকম দূর দূরান্তে যাওয়ার জন্য দামি একটা প্যারাডু গাড়ি তুমি কিনলা, সব কিছু তোমার সাজানো বাগান, তুমি যেই মুহূর্তে আরাম করার সময়, এমন সময় আমি আল্লাহ তোমার কাছে মৃত্যু নামক একটা আমার আদেশ পাঠায় দেই। মৃত্যুটা আসার সাথে সাথে রে বান্দা, তোমার পুরা সাজানো বাগানটাই যেন শেষ হয়ে গেল। তুমি কোনো কিছু ভোগ করার ক্ষমতা তোমার নাই, ওই গাড়িতে চড়ার মতো ক্ষমতা তোমার নাই, ওই টাইস করা বাড়িতে ঘুমানোর সুযোগ তোমার নাই। যেই সুন্দরী রূপসীর পিছনে তুমি ঘুরলা, ওই সুন্দরী রূপসী তোমার পিছনে আর যায় না। আরে গোলাম, তোমার টাকা পয়সা ছাড়াই তোমাকে যাওয়া লাগবে। এরে ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার একটা উদাহরণ দিলেন। তোমার হায়াতের অবস্থা এমন, তুমি যতই মেহনত করো, মৃত্যুর হুকুমটা আসার সাথে সাথেই তোমার সাজানো বাগানটা তোমার ছেড়ে দিয়া, সব কিছু লন্ডভন্ড করে দিয়া তোমাকে খালি হাতেই তোমাকে রওনা হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আবার আল্লাহ নিজেই কোরআনে বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন, এই ক্ষমতার চেয়ার তুমি ধরে রাখতে পারবা না। এর গোলাম শোন, তোমার সব কিছু এরকম ভাবে ছেড়েই তোমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা এই জন্য পরবর্তী আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ডাক দিয়া বান্দাকে বললে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমার আল্লাহ বান্দাকে শান্তির দিকে ডাকে। এই কে কে আছেন আপনাদের ভিতরে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহু ইয়াদউ ইলা, হাত নামান আমার ভাইয়েরা। আমার আল্লাহ মানুষকে শান্তির দিকে ডাকে, শান্তির ঘরের দিকে ডাকতেছে। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিয়া এরকম সঠিক পথের উপরে পরিচালনা করায় দেয়। সবাই দোয়া করেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে উঠায় দেখ, বলেন আমিন। সূরাতুল ইউনূসের 24 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে রব্বে কারিম গোটা দুনিয়ার মানব জাতিকে একটি মেসেজ দিয়েছেন, গোটা মানব জাতিকে একটি কথা শুনিয়ে দিলেন। এ দুনিয়ার মানব জাতি শোনো, আমি আল্লাহ তোমাকে এই ধরা পৃষ্ঠে প্রেরণ করেছি। এই গোটা নবমণ্ডল ভূমণ্ডলকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এত সুন্দর পৃথিবীর ভিতরে আমি তোমাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে আমি তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কেউ তোমাকে আব্বা বলে সম্বোধন করে, কেউ তোমাকে মা বলে সম্বোধন করে, কেউ তোমাকে বিভিন্ন আত্মীয় স্বজন যে যেভাবে, কেউ তোমাকে ভাই বলে, অপরজন তোমাকে কাকা বলে ডাকে, আবার কেউ তোমাকে নানা বলে ডাকে, আবার অন্য দিক থেকে কেউ তোমাকে দাদা বলে ডাকে।
তোমাকে বিভিন্ন ধরনের আত্মীয়তার বেড়াজালে আবদ্ধ করে দিলাম। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরা পৃষ্ঠে আমাদেরকে প্রেরণ করেছেন, এই ধরা পৃষ্ঠে আমাদেরকে এক একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন। এই দুনিয়ার জমিনে যে আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি, এই মিছে মায়ার বেড়াজালে পড়েই আমরা দুনিয়াতে অর্থ সম্পদ কামানোর জন্য দুনিয়াতে বড় বড় অট্টালিকা তৈরি করছি, কেউ বা অত্যন্ত সুন্দর পালঙ্কের ব্যবস্থা করেছি, হয়তোবা অর্থ হায়াতটাকে ব্যয় করার জন্য পৃথিবীর সুন্দরী নারীদের পিছনে কেউ বা দৌড়াচ্ছে, কেউ বা এরকম ভাবে এই দুনিয়ার জমিনের ভিতরে এরকম ভাবে কানি কানি এরকম শতাংশের উপরে কাঠা কাঠা জায়গা ক্রয় করা শুরু করেছেন। আপনার 100 কানি ক্ষেত হওয়ার পরও আপনার দিলের ভিতরে এখনো খালি জায়গা লাগবেই, জায়গা লাগবেই, এমন অবস্থা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই দুনিয়ার পিছনে সারাটা দিন দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে গেছে। এই দুনিয়াটাকে কিভাবে সে অর্জন করবে? দুনিয়ার সামান্য একটা ক্ষমতার লোভের কারণে, দুনিয়ার সামান্য একটা ক্ষমতার চেয়ার পাওয়ার কারণে, সামান্য একটা মেম্বার, চেয়ারম্যান, একটা এমপি, মন্ত্রী হওয়ার কারণে এরকম আরেকজনকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্যটুকু একটু সুখ শান্তির জন্য আরেকজনের জায়গাটাকে জোর দখল করে তার জায়গার ভিতরে খোঁটা মারতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি গোটা পৃথিবী ব্যাপী যখন শুরু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে একটা মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানব জাতি, যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে, যে মিছে মায়ায় তুমি পাগল হয়ে আজকে তুমি এরকম ভাবে পুরা ব্যস্ত হয়ে পড়েছো, দুনিয়ার অট্টালিকার জন্য ব্যস্ত হয়ে পড়েছো, দুনিয়ার সুন্দরী নারীর ভোগ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছো, দুনিয়াতে অডেল অডেল জায়গা সম্পত্তির মালিক হওয়ার জন্য তুমি যে ব্যস্ত হয়ে পড়েছো, ও দুনিয়ার মুসাফির, তুমি কি জানো একদিন তোমাকে এই বাড়িটা লাথি মেরে চলে যাওয়া লাগবে, তোমার সুন্দরী স্ত্রীকে বিধবা বানিয়ে চলে যাওয়া লাগবে, তোমার সন্তানকে এতিম বানিয়ে তোমাকে কবরে যাওয়া লাগবে, তোমার ক্ষমতার চেয়ারটাকে লাথি মেরে ফেলে দিয়ে বিনা হাতে, টাকা পয়সাহীন খালি হাতেই তোমাকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার কেউ তোমাকে আপন বলে ধরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকেই কুরআনুল কারীমে সূরাতুল ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় তুলে ধরে বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, তোমার এই দুনিয়ার হায়াতের উদাহরণ আমি আল্লাহ তোমাকে স্পষ্ট ভাষায় কোরআনে দিয়ে দিলাম। তোমার এই হায়াতটার জন্য তুমি এত বড় বড় অট্টালিকা বানাও, তুমি এত টাকার পাহাড় গড়তে চাও, সুন্দরী নারীদের পিছনে থেকে বিভোর হয়ে গেছো। ও আমার বান্দা, ওরে আমার গোলাম, আমার রব বলেন, আমার স্পষ্ট বাণী শুনে নাও, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামাই, যেন আসমান থেকে পানি পড়ার ধারা, আসমান থেকে যখন বৃষ্টিগুলো বর্ষণ হয়, আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ তাআলা বলেন এর দ্বারা কি হয় জানোনি? ফাখতালাত বিহি নাবাতুল আরদ, জমিনের ভিতরে সবুজ ঘাসগুলো জেগে ওঠে, জমিনের সমস্ত গাছপালাগুলো, উদ্ভিদগুলো তরুতাজা হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমার
এই যে বৃষ্টি হওয়ার কারণে আজকে মাঠের দিকে তাকিয়ে দেখেন সমস্ত মৃত গাছগুলো পর্যন্ত জেতা হয়ে গেছে, সমস্ত বৃক্ষগুলো তার পাতাগুলো কেমন সবুজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাত বিহি নাবাতুল আরদ। আল্লাহ তাআলা বলেন জমিনের ভিতরে উদ্ভিদ গাছগুলো সব কটা জেগে ওঠে, সমস্ত এরকম ভাবে ঘাসগুলো জেগে ওঠে। আল্লাহ তাআলা বলেন এই গাছপালা জেগে ওঠার মাধ্যমে, তরুতাজা হওয়ার মাধ্যমে লাভ কি হয় জানোনি? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম। আল্লাহ তাআলা বলেন এই ঘাসপালা তরুলতাগুলো থেকে দুই শ্রেণীর এরকম ভাবে প্রাণী সম্প্রদায় খাবার গ্রহণ করে। দুই শ্রেণীর প্রাণী সম্প্রদায় সেখান থেকে খাবার গ্রহণ করে। এক নম্বরে মিম্মা ইয়াকুলুন নাস, এই গাছপালা থেকে মানুষ খাবার গ্রহণ করে। ওয়াল আনআম, আর সমস্ত চতুষ্পদ প্রাণীগুলোও খাবার গ্রহণ করে। আমার ভাইয়েরা, মনে করেন একটা আপেল গাছ, আপেল গাছ থেকে আপেল মানুষ জাতি খায়, কিন্তু আপেল গাছের পাতা, আপেল গাছের লতগুলো এরকম ভাবে হাইওয়ান জানোয়ার খায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আম কাঁঠাল জাম দিয়ে ভরপুর। আমাদের দেশের কাঁঠালগুলো আমরা যেভাবে খাই, কিন্তু কাঁঠালের বতা, এরকম কাঁঠালের পাতাগুলো, এই সবগুলো চতুষ্পদ প্রাণী এরকম ভক্ষণ করে। আমার ভাইয়েরা, একটা ফল গাছ থেকে ফল মানুষ খায়, কিন্তু সাথে সাথে তার গাছের পাতাগুলোর সাথে সাথে এগুলো চতুষ্পদ প্রাণীর খাবার বানিয়ে দিলেন কে? এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন এই জমিনে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির সাথে সাথে এই গাছগুলো তরতাজা হয়ে যায়। মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, এই গাছপালা থেকে মানব জাতি আর সমস্ত চতুষ্পদ প্রাণীগুলো যখন খাবার গ্রহণ করে, হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। আমার রব কত সুন্দর করে উদাহরণ দিয়ে বলে, এরে আমার বান্দা, ওরে আমার গোলাম, ভালো করে শুনে নাও। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত। আল্লাহ তাআলা বলেন, মনে করো একজন কৃষক, সে যেমন তার ধান ক্ষেত চাষ করা শুরু করছে। সর্বপ্রথম ধান ক্ষেতের এরকম মাটিগুলোকে নরম করতে হয়, আবার এটাকে পানি দিয়ে ছানা মাটির মতো করতে হয়, আবার এটাকে একটা সুন্দর করে নিড় দিয়ে সমস্ত এরকম ভাবে আগাছাগুলোকে ফেলে দেওয়া লাগে। মাটিটা যখন সুন্দর এরকম ভাবে ছানা মাটির মতো হয়ে যায়, এবার মানুষগুলো ধানের চারাগুলোকে এরকম একটা একটা করে রোপণ করা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, সব কটা যখন রোপণ করে দেয়, গাছটা এরকম ভাবে পুরা ক্ষেত জুড়ে যখন খুব সুন্দর হয়ে ফসলটা হয়, ধান ক্ষেতটা যখন সুন্দর হয়ে যায়, ধান যখন ধীরে ধীরে বড় হয়, আল্লাহ তাআলা বলে বান্দারে শোন, ওয়াযাইরকুম যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। আল্লাহ তাআলা বলে বান্দা শোন, ধান ক্ষেত যেমন সুন্দর সবুজ হয়ে ওঠার পর ধান ক্ষেত থেকে ধানের শীষগুলো যখন বের হয়ে আসে, পুরা ধান ক্ষেতটা যখন এরকম ভাবে শীষ ভরপুর হয়ে যায়, ধান ক্ষেতের ধানগুলো যখন পেকে যায়, পুরা ধান ক্ষেতটা হলুদ বর্ণ হয়ে যায়, এরকম ভাবে কৃষক বেচারা মনে মনে খুশি, মাশাআল্লাহ আমার মেহনত কাজে লেগেছে, কত সুন্দর ধান হয়ে গেছে। আগামীকাল এরকম লোক নিয়ে এবং নিজে আমি সরঞ্জামাদি নিয়ে কাছে দিয়ে আগামীকাল পুরা ক্ষেতটা কেটে আমি এরকম বাসায় নিয়ে যাব, আর এরকম ধান আমার ফসলগুলোকে বাড়িতে ওঠাবো। আল্লাহ তাআলা বলেন, দেখো এই কৃষকের সাথে তোমাদের জীবনের একটা উদাহরণ আমি আল্লাহ তাআলা দিচ্ছি। কৃষক যখন মনে করে আমার ফসল এত সুন্দর হয়ে গেছে, আমি আবার এই ফসলগুলোকে কেটে আমি বাড়িতে নিয়ে যাব, আল্লাহ তাআলা বলেন না না, তারপরে শোনো, আতাহা আমরুনা লাইলাম
লাইলান আও নাহারা। আল্লাহ তাআলা বলেন ওই কৃষক বেচারা যখন ক্ষেতের পাশে দাঁড়িয়ে দেয় মনের ভিতরে একটা আনন্দ উপভোগ করে, হায়রে আমার ধানের ক্ষেতটা পুরা ধান পেকে গেছে, আগামীকাল ধানটা কেটে বাড়িতে নিয়ে যাব। তার মনে কত আনন্দ, চতুর্দিক থেকে কামলা মুনিদেরকে খবর দেয়, ও আমার ক্ষেত পেকে গেছে, আমার ধানগুলো পেকে গেছে, আগামীকাল কাটতে হবে। সবাই আসবে কথা ঠিক, একদিন আগে তার প্রস্তুতি নিচ্ছে, আগামীকাল ধান কেটে বাড়িতে আনবে। আল্লাহ বলে শোনো, এমন মুহূর্তে আমি আল্লাহ তাআলার আদেশ এসে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম এসে যায়, আমি আল্লাহ তাআলা একটা ছোট্ট টর্নেডো পাঠিয়ে দেই, আমি আল্লাহ তাআলা একটা ঘূর্ণিঝড় পাঠিয়ে দেই, আমি আল্লাহ হঠাৎ করে একটা বাতাসকে এরকম হুকুম করে দেই, এত জোরে একটা বাতাস, একটা ঘূর্ণিঝড়, একটা টর্নেডো যখন চলে আসে পুরা ক্ষেতটাকে এরকম ভাবে ছিঁড়ে ফিরে পুরা টুকরো টুকরো করে দেয়। সমস্ত গাছগুলো যেই ধান ক্ষেতটা এরকম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সমস্ত ক্ষেতটা যেন পানির সাথে এরকম পড়ে যায়। আল্লাহ তাআলা এই জিনিসটাকে উদাহরণ দিয়ে বলেন, আতা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি একটা হুকুম পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই যখন ঘূর্ণিঝড় এসে পুরা ক্ষেতটাকে লন্ড ভন্ড করে দেয়, কৃষক পরের দিন ক্ষেত কাটতে এসে দেখে না না না, তার এই কষ্ট, তার এত সাজানো বাগান সব কটা লন্ড ভন্ড হয়ে গেছে। মনে করেন আপনি একটা লাউ গাছের টাল দিয়েছেন, হয়তোবা আপনি একটা সিম গাছের টাল দিয়েছিলেন, সব কটা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে, মনে হচ্ছে আগামী গতকাল এখানে কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়াতাফাক্কারুন। এ বান্দা, আমি এই উদাহরণ আমি তোমাদের জন্য দিলাম, যারা তোমরা জ্ঞানী মানুষ, যারা তোমরা চিন্তা ফিকির করো, যারা তোমরা আমি আল্লাহর ব্যাপারে গবেষণা করো, ঠিক আমি তোমাদের চিন্তা করার জন্যই এই উদাহরণটা দিলাম। আল্লাহ তাআলা বলেন একজন কৃষক যেমন সারাটা মাস টানা ৩-৪ মাস কষ্ট করার পর ফসল কেটে ঘরে নিতে পারে না, সব যেমন একটা হুকুমে লন্ড বন্ড হয়ে যায়, আমার মাওলা বলেন ওরে আমার গোলাম, তোমার ৬৩ বছর জীবন, তোমার ৫০ বছরের হায়াত, তোমার ৪০ বছরের হায়াতের মেহনত দিয়া এত সুন্দর অট্টালিকা তুমি বানাইছো, এত সুন্দর বাড়ি তুমি বানাইলা, এত সুন্দর করে তোমার সুন্দর পার্কিং ব্যবস্থা বানাইলা, তুমি এরকম ভাবে একটু গোসল করার জন্য এরকম তুমি সুইমিং পুল বানাইলা, এরে গোলাম তুমি এরকম দূর দূরান্তে যাওয়ার জন্য দামি একটা প্যারাডু গাড়ি তুমি কিনলা, সব কিছু তোমার সাজানো বাগান, তুমি যেই মুহূর্তে আরাম করার সময়, এমন সময় আমি আল্লাহ তোমার কাছে মৃত্যু নামক একটা আমার আদেশ পাঠায় দেই, মৃত্যুটা আসার সাথে সাথে রে বান্দা তোমার পুরা সাজানো বাগানটাই যেন শেষ হয়ে গেল, তুমি কোনো কিছু ভোগ করার ক্ষমতা তোমার নাই, ওই গাড়িতে চড়ার মতো ক্ষমতা তোমার নাই, ওই টাইস করা বাড়িতে ঘুমানোর সুযোগ তোমার নাই, যেই সুন্দরী রূপসীর পিছনে তুমি ঘুরলা ওই সুন্দরী রূপসী তোমার পিছনে আর যায় না, আরে গোলাম তোমার টাকা পয়সা ছাড়াই তোমাকে যাওয়া লাগবে। এরে ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার একটা উদাহরণ দিলেন, তোমার হায়াতের অবস্থা এমন, তুমি যতই মেহনত করো মৃত্যুর হুকুমটা আসার সাথে সাথেই তোমার সাজানো বাগানটা তোমার ছেড়ে দিয়া সব কিছু লন্ড ভন্ড করে দিয়া তোমাকে খালি হাতেই তোমাকে রওনা হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা?
এই জন্য আবার আল্লাহ নিজেই কোরআনে বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন, এই ক্ষমতার চেয়ার তুমি ধরে রাখতে পারবা না। এর গোলাম শোন, তোমার সব কিছু এরকম ভাবে ছেড়েই তোমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা এই জন্য পরবর্তী আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ডাক দিয়া বান্দাকে বললে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমার আল্লাহ বান্দাকে শান্তির দিকে ডাকে। এই কে কে আছেন আপনাদের ভিতরে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহু ইয়াদউ ইলা, হাত নামান আমার ভাইয়েরা। আমার আল্লাহ মানুষকে শান্তির দিকে ডাকে, শান্তির ঘরের দিকে ডাকতেছে। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। আমার আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিয়া এরকম সঠিক পথের উপরে পরিচালনা করায় দেয়। সবাই দোয়া করেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে উঠায় দেখ, বলেন আমিন। আরে বলেন, সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ উঠায় দেখ, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে দাওয়াত দিয়েছেন ইলা দারিস সালাম। এরকম ভাবে জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। এরে ভাই, ওই জান্নাতের দাওয়াত তো আমার মাওলা তোমারে আমারে দিছে। ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে কথা বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই সাথে সাথে বলেছেন, আল্লাহু ইয়াহদি, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, যাকে পথ দেখান, আল্লাহ তাআলা তাকেই সিরাতে মুস্তাকিম দান করেন।